শিল্প খাতে যেটা বর্তমানে রয়েছে 30 টাকা, এটি হবে 40 টাকা। পেট্রোবাংলা যেহেতু এই গ্যাস সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং যেহেতু তার আর্থিক ঘাটতি রয়েছে এটা আমরা জানি, একই সঙ্গে এই শতকরা 150 বৃদ্ধির যে প্রস্তাব, এই প্রস্তাব অনুমোদন করাও অথবা চিন্তা করাও আসলে কঠিন। সেই প্রেক্ষিতে অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে যেটা ক্যাপটিভ বিদ্যুৎ যেটা বর্তমানে 31 টাকা 50 পয়সা, এটি হবে 42 টাকা, এবং শিল্প খাতে যেটা বর্তমানে রয়েছে 30 টাকা, এটি হবে 40 টাকা। একই সঙ্গে আমরা বিতরণ কোম্পানি সমূহকে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস এবং তাদের গ্রাহকগণের জ্বালানি সংক্রান্ত যন্ত্রপাতির দক্ষতা নিরূপণের জন্য তাদেরকে আমরা বলেছি। একই সঙ্গে তাদের বিদ্যমান সিস্টেম লস কমিয়ে আনার বিষয়ে সময়াবদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বলা হয়েছে। পেট্রোবাংলা দেশীয় গ্যাসের অনুপাত বৃদ্ধির জন্য প্রজেক্ট নিয়েছে, যে সাইসমিক সার্ভে, অনুসন্ধান কূপ, উন্নয়ন কূপ ও ওয়ার্কওভারের জন্য এটি যেন পরিকল্পনা যে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করবে। এছাড়া পেট্রোবাংলা স্পট মার্কেটের পরিমাণ কমিয়ে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে যাতে বেশি এলএনজি না আনা যায় সেই বিষয়ে মনোযোগী হবে। আমরা যেটা বলেছি, আমরা এটা এর আগে উল্লেখ করেছিলাম অন্য একটা সময়ে, যে আমরা পাওয়ার ডিভিশনকে একটা চিঠিতে বলেছিলাম যে তাদের প্রকল্প যেন আমাদের কাছ থেকে পূর্বানুমোদন করিয়ে নেয়। আমরা এবার এই অনুমোদনের ক্ষেত্রে আমরা 6টি বিতরণ কোম্পানিকে বলেছি তারা নতুন যে কোনো স্কিম যখন গ্রহণ করবে তারা যেন বিআরসির পূর্ব অনুমোদন নিয়ে নেয়, তাতে তাদের ইনভেস্টমেন্ট আমরা বুঝতে পারবো। এখানে যদিও বলা নেই, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত বিতরণ কোম্পানি, শুধু না সমস্ত কোম্পানি যারা পেট্রোবাংলা এবং পিডিবির অধীনে যারা লাইসেন্সি আমাদের, তাদের আর্থিক যে প্রতিবেদন আছে সেগুলি আমরা পর্যালোচনা করব। সেই দক্ষতা ও জনবল আমাদের ঘাটতি রয়েছে, আমরা এজন্য হয়তো তৃতীয় পক্ষের কাউকে আমরা হায়ার করব, ভেরি রেপুটেড সিএ ফার্ম যারা ফিনান্সিয়াল রেগুলেটরি কাউন্সিলের যারা তালিকাভুক্ত টপ 10 অথবা টপ 20 থেকে, যারা তাদের এই আর্থিক হিসাবগুলি দেখে আমাদের জানাতে পারবে যে সেখানে কোথাও কোনো ত্রুটি আছে কিনা এবং কোথাও উন্নয়নের সুযোগ রয়েছে।